নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি ববিতাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি বাংলায় বলছি যে আমাদের আজকে সিইও অফিসে আসার যেটা মেন লক্ষ্য, আপনারা সবাই বাংলার মানুষ, আপনারাও এখানকার ভোটার। যখন বিহার একটা নোটিফিকেশন 24শে জুন 2025 হলো, তারপর একটা অর্ডার কমিউনিকেশন দেওয়া হলো বাংলা আর 12টা আদার স্টেটের জন্য 27শে অক্টোবরে। এসআইআর প্রক্রিয়া শুরু হলো। এসআই প্রক্রিয়ার শুরু হওয়ার আগে একটা টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল প্রত্যেকটা জেলায়, যেখানে প্রত্যেকটা ভোটারকে 2002 আর 2025-এর ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং করা হয়েছিল। তার ভিত্তিতে প্রত্যেকটা জেলায় ম্যাপড এবং আনম্যাপড মানুষ বেরিয়েছিল। তারপর এসআইআর প্রক্রিয়া শুরু হলো। আমাদের কি বলা হলো, আপনাদের সবাইকে কি বলা হলো, নির্বাচন কমিশন কি পরিষ্কার বলল যে যদি আপনি ম্যাপড থাকেন, মানে হয় আপনি 2002-এ রোলে ছিলেন, নয় আপনার বাবা বা আপনার দাদু দিদা ঠাকুরদার সাথে আপনার একটা যোগসূত্র আপনি প্রমাণ করতে পেরেছেন, আপনি ম্যাপড। তার মানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। 7.8 crore ভোটার্সের মধ্যে 58 লাখ মতো আনম্যাপড ভোটার বেরোলো, যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নির্বাচন কমিশন কি বলল, কেবলমাত্র এই 58 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেখানে তারা প্রমাণপত্র দিয়ে প্রমাণ করবে যে তারা ভোটার কি না। অ্যাবসলিউটলি ওকে, নো প্রবলেম ততক্ষণ অবধি। এবং আরপি অ্যাক্টে কি লেখা আছে যে হিয়ারিংটা কে কন্ডাক্ট করে, একটা ইআরও, যেটা ইআরও লেভেলে হবে। এবং আরপি অ্যাক্ট এবং নির্বাচন কমিশনের নিজের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে দ্য রাইট অফ ডিসপোজাল। যদি ইআরও স্যাটিসফাইড, আপনি হিয়ারিংয়ে আসছেন, ইআরও যদি স্যাটিসফাইড আপনার প্রমাণপত্র সব কিছু ঠিক আছে, ও কিন্তু সেটা ডিসপোজ করতে পারে, আর কিছু করার দরকার নেই। ওরা কি করলো, নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে আনম্যাপ কেসেস 58 লক্ষ ছিল। 16ই জানুয়ারি থেকে নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে, তারপর ইআরও লেভেলে 1,30,00,000 মতো নতুন নাম, লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিংও ডাকতে হবে। লজিক্যাল ডিসক্রেপেন্সির 5টা ক্যাটাগরি ছিল, যাতে আপনার যদি 6টার বেশি ভাই বোন হয় তাহলে আপনাকে ডাক হবে। যদি আপনার পিতা বা পিতার সাথে নামের মিসম্যাচ হয়, মানে আপনার পিতা 2002-এ শেখ ছিল, এখন এসকে আছে, তবে তার মিসম্যাচ হয়ে যাচ্ছে। আপনার বাবা ও মার সাথে এজের ডিফারেন্স মোর দেন 50, যদি কারো 50 মানে লেট বয়সে যদি কারো বাচ্চা হয়েছে, তাকে সে ডাক পাবেই পাবে। আপনারা আপনার দিদা দাদুর সাথে যদি 40-এর বয়সের কম, আমার দিদিমা 38 বছর বয়সে দিদিমা হয়েছিলেন, কারণ কম বয়সে বিয়ে হয়েছে, আমার মারও কম বয়সে বিয়ে হয়েছে, এটা হতেই পারে সব জায়গায়, তবুও আপনি ডাক পাবেন। এই হচ্ছে এই ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আর বলা হলো কি যে সবাইকে হিয়ারিংয়ে ডাকতে হবে, এটাতে কোনো রিটেন অর্ডার নেই। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ডিএম মানে ডিও ইআরওদের বলল যে আপনাদের লেভেলে এটা ডিসপোজ করতে পারবেন না। প্রত্যেকটা কেস মানে 1.3 crore কেস সব ডিএম লেভেল ডিও লেভেলে ভেরিফাই করতে হবে। কি দিয়ে ভেরিফাই করতে হবে না, আবার সেই 12টা ডকুমেন্ট দিয়ে। আপনি যদি ম্যাপড হন, আপনি তো অলরেডি 2002 ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং হয়ে গেছে, তাহলে আবার আপনাকে কেন এই পুরো জিনিসটা দিয়ে, আপনার ভুলের জন্য, আপনি কিসের জন্য, আপনি যদি আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আপনার যোগসূত্র প্রমাণ হয়েছে, আপনার বাবার আপনার 6টার বেশি ভাই বোন আছে বলে আপনার ডিলিশন হয়ে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে, আপনার মায়ের কম বয়সে বিয়ে হয়েছে, আপনার দিদিমার কম বয়সে বিয়ে হলে আপনার হিয়ারিংয়ে যেতে হবে, এটা কোনো কারণ হলো? আপনারা ভাবুন, এটা পশ্চিমবাংলার আপনাদের সাথেও হয়েছে, এটা আর কোনো স্টেটের ক্ষেত্রে কিন্তু এরা এনফোর্স করেনি। পশ্চিমবাংলার ক্ষেত্রে বলেছে সবকো হিয়ারিং মে জানা হ্যায়। রাজস্থানে ইআরও লেভেলে ডিসপোজ করার যেটা ক্যাপাসিটি সেটা রয়েছে, প্লিজ ম্যাডাম, ইআরও লেভেলে ওরা ডিসপোজ করার ক্যাপাসিটিটা রেখেছে, বেঙ্গলে রাখেনি। এখন 1.34 crores, আর এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, এটা স্টপ করেনি। নদিয়া জেলায় ফর এক্সাম্পল 9 তারিখ জানুয়ারিতে আমাদের লজিক্যাল ডিসক্রেপেন্সি কেস 3 লাখ ছিল, আজকে সেটা বেড়ে 8 লাখে দাঁড়িয়েছে। কালকে রাতেও 50,000 হয়েছে, মানে আপনি আজকে হিয়ারিংয়ের ডাকছেন, কালকে আরো 50,000 ঢুকছে। তো আমরা গিয়ে পরিষ্কার বললাম যে আন্ডার দ্য ল, যদি আপনার অলরেডি ম্যাপিং হয়ে গিয়েছে, তাহলে
আপনার সফটওয়্যারের নামের ভুলের জন্য বা আমার বাবা মার যদি 6টার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা ডিসক্রিপেন্সি করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না, অ্যান্ড ইউ ক্যানট পুট মি থ্রু দ্য হিয়ারিং, নাম্বার 1. Number 2, পশ্চিমবাংলা around 30 লক্ষ কেস of name mismatch is due to CSV conversion software error. They cannot be called for hearing. সেগুলোকে আপনারা বাদ দিন, এটা হতে পারে না। আমাদের গাফিলতি তোমাদের গাফিলতির জন্য আমরা হ্যারাস করছি। তো এটা আর 3 নম্বর যেটা আপনি 31শে জানুয়ারি অবধি হিয়ারিং আপনারা রেখেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায়, আমার নিজের এলাকায় নাকাশি কালীগঞ্জে 59,000 পিপল কল ফর হিয়ারিং ইন ওয়ান ব্লক। আপনি কিভাবে 31শে জানুয়ারি অবধি যদি হিয়ারিং শেষ না করতে পারে তাহলে আপনি কি করবেন? আপনি কি এগুলোকে ডিলিট করবেন? আপনি কি করবেন? তো এটা আপনারা ইমিডিয়েট এই লজিক্যাল ডিসক্রেপেন্সি যেটা চন্দ্রিমাদি ভেতরে বললেন যে ইট মিনস ইট ইজ লজিক্যাল অ্যান্ড ইট মিনস ইট ইজ আ ডিসক্রেপেন্সি ইন উইচ কেস ইউ ক্যানট বি পানিশড ফর ইট. You cannot be punished for it. So you, in the cases of mapped LD cases, you have to accept the fact that if I have an Aadhaar card and I have linked to 2002, that should be enough for disposal at ERO level. You cannot be called for verification. Verify DM কিভাবে করবে? আপনার পাসপোর্টটাকে আরপিও তে পাঠাচ্ছে, ডিএম নদিয়া 15,000 আরপিও তে পাঠিয়েছে, 10টা ফিরে এসছে ভেরিফিকেশনে। পারবেন আপনি 1,83,00,000 লোকের যে কোনো ডিএম কোন ডকুমেন্ট ভেরিফাই দিতে? আপনার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আপনি সিইও অফিসে পাঠালেন, সে সেখানে পাঠালো। বিএসএফ কে হোম মিনিস্ট্রিতে পাঠাতে হচ্ছে থ্রু সিইও অফিস, আপনি পারবেন তার পেনশন স্লিপ নিয়ে ভেরিফাই করতে? 1 of 12 ডকুমেন্টস। আপনি যে 6টার বেশি আপনার বাবা, আপনার 6টার বেশি ভাই বোন আপনাকে ডাকলো, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমি 6টার একজন কি আপনার 6টার 7জন? আপনারা নিজেরা বলুন, হাউ ইজ দিস পসিবল? এটাই আমরা